আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি আমাদের সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি পরিদর্শন করতে। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম আম্মু নেহারি রান্না করতেছে, যে আমাদের কুরবানির নেহারি। তো নেহারি খেয়েই সকালবেলা আপনার বের হয়ে গেলাম বিজয়ের দোকানে। যেয়ে দেখি বন্ধু বিজয় আমার ভিডিও দেখতেছে। তারপর বিজয়কে নিয়ে বের হয়ে গেলাম। তো এত প্রচণ্ড গরম, যার কারণে চিন্তা করছি আমাদের মোস্তাক সাহেবের বাড়ি হলো আপনার শহীদনগর 10পাড়া। তো 10পাড়ার আগে আপনার হাসানপুর বউবাজারে একটা ভালো শরবত পাওয়া যায়, এর আগে আপনাদেরকে আমি দেখাইছি। তো চিন্তা করলাম ওই শরবতের দোকানে দুইজন শরবত খেয়ে যাই। এর মধ্যেই এক মহিলা অন্যদিকে যায়, হঠাৎ করে বাইকের সামনে আইসা পড়ল। যাই হোক, এগুলো গ্রামে হয়েই থাকে সচরাচর, এইসব কথা বললে আর কোনো লাভ নাই। আর এই গ্রামের রাস্তা বড় বড় ভাঙ্গা ছিল, বৃষ্টির কারণে বড় বড় ভাবে গর্ত হয়ে গেছে। তো এলাকার মানুষ আসলে কোনো উদ্যোগ নেয়নি, সবাই আসলে প্রশাসনের জন্য বসে থাকে আর কি, কিন্তু নিজেরা যে একটু জোরাতালি দিয়ে যে রাস্তা ঠিক রাখবে ওই চিন্তা ভাবনার কারণ নাই। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের পরাণ শান্তি শরবতের এখানে। তো এখানে আসার পরে আমরা লেবু শরবত চাইছিলাম, কিন্তু এত ইয়ার কারণে, রাশের কারণে লেবু শরবত শেষ হয়ে গেছে, আবার নতুন করে বানিয়ে দেওয়া লাগতো, যার কারণে বললাম থাক আমাদেরকে আমের শরবতই দিয়ে দেন। পরে আমরা আমের শরবত খেয়েই আবার আমাদের গন্তব্যে বের হয়ে গেলাম। আমরা আবার হাই রোডে চলে আসলাম। যাওয়ার পথে আবার আমার নানুর বাসা পড়ে, তো চিন্তা করলাম নানুদের সাথে দেখা করে যাই। দেখতে থাকুন নানুদের রাস্তার কন্ডিশন কি। আর অবস্থা খারাপ। তো দেখলেন তো নানুদের বাসার রাস্তার কন্ডিশন কি। তো এই রাস্তা পার হয়ে চলে আসলাম নানুদের বাসায়। তো নানুদের বাসায় ঢুকে গেলাম। তো নানুদের বাসায় এসে দেখি নানু নাই, শুধু নানুর ছেলেরা মামারা আছে। তো মামারা শোনে নানুকে পাশের বাসা থেকে আনতে গেল, নানু নাকি পাশের বাসায় গেছে। তো পরে নানু আসার পরে নানুর সাথে দেখা করলাম। দেখা করে নানুদের থেকে বিদায় নিয়ে আবার চলে গেলাম আমাদের সেই গন্তব্য সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক সাহেবের বাড়িতে। তো দেখতে দেখতে চলে আসলাম ওনার বাড়িতে। তো আপনারা হয়তোবা অনেকেই সাবেক এই প্রেসিডেন্টকে হয়তোবা না চিনতে পারেন, কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। উনি হলো আমাদের যে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে যে মেরেছে, যার নির্দেশে এতদিন যে আমরা জানতাম যার নির্দেশে মেরেছে, উনি হলো সেই খন্দকার মোস্তাক সাহেব। তো এই বাড়িতে, ওনার বাড়ি বিশাল বড় বাড়ি, এই বাড়িতে আগে প্রত্যেক বছর আপনার বড় একটা মাহফিল হতো, 10-12 মাহফিল। তো এই মাহফিলটা আসলে দীর্ঘদিন সাবেক সরকার থাকার কারণে, ওনার বাবার হত্যাকারী হিসাবে ওনাকে গণ্য করার কারণে দীর্ঘদিন এই এলাকায় মাহফিলটি হতে দেয়নি, বন্ধ ছিল। এটা হলো 10পাড়া, আর আমার নানুর বাড়ি হলো 7পাড়া, পাশাপাশি গ্রাম, যার কারণে আমার এটা সম্পর্কে একটু নলেজ আছে। আমরা প্রায়ই এই 10পাড়া মাহফিলে আসতাম। তো এই বন্ধ থাকার কারণে দীর্ঘদিন আসা হয়নি, তো আজকে আসলাম। আর এখানে আপনার আগে একটা চিড়িয়াখানা ছিল, মিনি চিড়িয়াখানা, এখানে অনেক হরিণ হরিণ থাকতো। উনি অনেক শৌখিন মানুষ ছিলেন, উনি অনেক হরিণ লালন পালন করতেন। তো আমরা ছোটোবেলায় এইগুলো দেখতে আসতাম। তো এখন আসলে কোনো হরিণ নাই। আর ওনাদের, উনি তো মারা গেছে, আর ওনার কোনো ছেলে মেয়ে এখানে থাকে না, সবাই বাইরে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বামের বড় মাজারটি হলো ওনার বাবার মাজার। এই যে মাজারটি, এটা হলো ওনার বাবার কবরস্থান আর কি। ওনাদের একটি বড় পুকুর আছে। দিন বিজয় ও, ওনার বাড়িটি ঘুরে অনেক দিন পর খুব ভালো লাগলো, শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। তারপর ওনাদের এখানে ওনাদের বড় একটা কবরস্থান আছে, কবরস্থানে আমরা জিয়ারত করে আমরা আবার এখান থেকে বিদায় নিলাম। তো এরপরে কোথায় যাই দেখতে থাকুন পরের পর্বে।